পিএসপির আজকের ক্লাসে শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইকো এবং হচ্ছে আমাদের প্রিন্টের মধ্যে কি পার্থক্য আছে। অর্থাৎ পিএসপিতে আমরা যখন কোনো একটা রেজাল্ট দেখতে চাই, কোনো একটা, যেমন আমরা এর আগের ক্লাসে কি করছিলাম, আমরা হচ্ছে এর আগের ক্লাসে ভেরিয়েবলকে দেখছিলাম। সো ভেরিয়েবলের মধ্যে মূলত কি থাকে, ভেরিয়েবলের মধ্যে একটা মান থাকে। তো এই মানটা তো আমাদের ব্রাউজারে দেখতে হবে, তাই না? সো এই মানটাকে দেখার জন্য আমরা কি করে থাকি, আমরা হচ্ছে সেই ভেরিয়েবলটাকে আমরা ইকো করে থাকি। সো সেম সিস্টেম, ইকোতে যে রেজাল্টটা দেখায় বা ইকো দিয়ে যে কাজটা হয়, প্রিন্ট দিয়েও সেম কাজটা করা যায়, তবে এখানে কিছু পার্থক্য আছে। তো ডেভেলপমেন্ট ফাংশনে গিয়ে আপনাকে সেই পার্থক্যগুলো বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে প্রবলেমে পড়ে যাবেন। তো চলেন আমরা শুরু করে ফেলি। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যে কোনো নামে, সাপোজ নেম নামে একটা ভেরিয়েবল নিলাম এবং সেটার একটা মান দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা একটা নেম নামে ভেরিয়েবল নিলাম। এখন আমরা যদি এই ভেরিয়েবলটাকে ইকো করি তাহলে কি হবে, আমাদের এই রেজাল্টটা ব্রাউজারে দেখাবে, তাই না? সো আমরা চলেন ইকো করি। ইকো আমাদের কি হবে, এই ভেরিয়েবলটাকে আমরা হচ্ছে এখানে ইকো করব, অর্থাৎ $নেম। এটা আমরা আগের ক্লাসে এগুলা দেখছি। কন্ট্রোল-S দিয়ে যদি আমরা সেভ দিই এবং আমাদের ব্রাউজারে এসে যদি আমরা রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভেরিয়েবলের ভিতরে যে মানটা ছিল সেই মানটা এখানে প্রিন্ট হয়ে আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা বললাম যে ইকো এবং প্রিন্ট কিন্তু সেম কাজে করে। তো আমরা দেখি প্রিন্ট আসলে কি কাজ করে। প্রিন্ট আমরা যদি লিখি প্রিন্ট, তো এই প্রিন্টটাকে আমরা যদি $নেম সেম ভেরিয়েবলটা দিয়ে দিই, তো আমরা দেখতে চাচ্ছি সে কি আসলে ইকোর মতো কাজ করে। সো আমরা যদি রিলোড দিই, ও দেখতেছি সে হচ্ছে ইকোর মতো কাজ করতেছে। আচ্ছা, আমরা নিচে নিচে আনার জন্য একটা ভিআর ট্যাগ দিই। তো আমরা কিন্তু শিখছি যে পিএসপির মধ্যে HTML ট্যাগ ইউজ করা যায়। সো আমরা এখানে লিখতেই পারি যে ইকো, এরপরও হচ্ছে আমাদের এই ভিআর ট্যাগটা। ওকে, ভিআর মানে একটা ব্রেক। এই ভিআরটা কিসের ট্যাগ? এটা হচ্ছে আমাদের HTML এর ট্যাগ। আমরা HTML এর ট্যাগকে কিন্তু পিএসপির মধ্যে লিখতে পারতেছি, পিএসপি কে আবার HTML এর মধ্যে এমবেড করতে পারতেছি। সেগুলো আমরা সবকিছু দেখছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইকো দিয়ে আমরা যে কাজটা করতেছি, সেম কাজটা আমাদের কি দিয়ে হচ্ছে, প্রিন্ট দিয়েও হচ্ছে। এখন আসলে যেটা, সেটা হচ্ছে আদৌ কি ইকো এবং প্রিন্টের মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবভিয়াসলি আছে, কারণ শুধু শুধু তো আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুধু শুধু ইকো এবং প্রিন্ট মানে যেটা একই কাজ করে সেটাকে দুইবার ইউজ করার তো কোনো ইয়েই নাই, মানে কোনো কারণে হইতে পারে না, তাই না? সো অবশ্যই এটার মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে। চলেন আমরা সেই পার্থক্যগুলো একদম কোর কনসেপ্টে বুঝে আসি। প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ইকো কি কাজ করে। সো আমি একটু কমেন্ট আউট করে আপনাদেরকে এখানে দেখাই। ইকো যেটা করে সেটা হচ্ছে, আমরা যদি বলি ইকো হচ্ছে মাল্টিপল প্যারামিটার সাপোর্ট করে। অর্থাৎ ইকো আমাদের, আমি বুঝাই দিচ্ছি, অ্যাবসেট আপনার হচ্ছে মাল্টিপল না প্যারামিটার। ওকে, ইকো কি করে, মাল্টিপল প্যারামিটার অ্যাকসেপ্ট করে। এখন মাল্টিপল প্যারামিটার জিনিসটা কি, এটা কিন্তু আমরা এখনো অনেকেই শিখিনি। সো যারা জাভাস্ক্রিপ্ট পারেন তারা হয়তো বোঝার কথা। তো এটা আমরা একটু পরে দেখি, আগে কি কি কাজ করে সেটা আমরা বুঝে নিই। নাম্বার 2 তে যেটা করে ইকো, সেটা হচ্ছে ইকো ফাস্টার। অর্থাৎ ইকোটা অনেক ফাস্ট, ইকো ইজ ফাস্টার দেন প্রিন্ট। ওকে, অর্থাৎ এটা তো আমরা বুঝতে পারলাম যে ইকোর রেজাল্ট দেখানোর স্টাইলটা হচ্ছে প্রিন্টের থেকে অনেক ফাস্ট। ওকে, এরপরে যেটা, সেটা হচ্ছে আমরা যদি আরেকটা পার্থক্য দেখতে চাই, সেটা হচ্ছে ইকো ডাজ নট রিটার্ন এনিথিং। অর্থাৎ ইকো কোনো কিছু রিটার্ন করে না। আচ্ছা, অনেকে হচ্ছে রিটার্ন, মাল্টিপল প্যারামিটার, হাবিজাবি এগুলা নাও বুঝতে পারি আমরা, না বুঝলে কোনো প্রবলেম নেই। জাস্ট মাথায় রাখেন যে মাল্টিপল প্যারামিটার বলে একটা ওয়ার্ড ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে রিটার্ন বলে একটা জিনিস ছিল, ওয়ার্ড ছিল। এগুলো মাথায় রাখলে আপনি আস্তে আস্তে বুঝে যাবেন, ঠিক আছে? কেউ বাই ব্রোন এগুলা শিখে আসে না। ইকো ডাজ নট রিটার্ন এনিথিং। ওকে, অর্থাৎ ইকো কোনো কিছুকে কি করে না, রিটার্ন করে না। তার মানে ইকো যদি রিটার্ন না করে তাহলে নিশ্চয় প্রিন্ট রিটার্ন করে, তাই না? ব্যাপারটা এরকমই। সো আমরা তো এই তো দেখলাম ইকোর ব্যাপার স্যাপার। আমরা যদি প্রিন্টের ব্যাপারগুলো দেখি যে প্রিন্ট কি করে, প্রথমত যেটা, প্রিন্ট হচ্ছে স্লো। ওকে, অবভিয়াসলি প্রিন্ট কিন্তু একটু স্লো কাজ করে। সো আমরা যদি প্রিন্ট এখানে যদি আমরা লিখি প্রিন্ট ইজ স্লোয়ার, অর্থাৎ প্রিন্টের চেয়ে ইকোটা রেজাল্টটা ফাস্ট দেখায়। ওকে, এটা ব্রাউজারের ক্ষেত্রে এই কাজটা করে। এরপরে যেটা, সেটা হচ্ছে প্রিন্ট, ইকো যেহেতু মাল্টিপল প্যারামিটার সাপোর্ট করে, তার মানে
প্রিন্ট কিন্তু মাল্টিপল প্যারামিটার সাপোর্ট করে না। তার মানে প্রিন্ট কি করে, প্রিন্ট অনলি accept one parameter ওকে। তার মানে সে মাল্টিপল প্যারামিটার সাপোর্ট করতে পারে না, কিন্তু ইকোটা কি করে, মাল্টিপল প্যারামিটার সাপোর্ট করে। আরেকটা আছে, সেটা হচ্ছে ইকো ডাজ নট রিটার্ন এনিথিং, অর্থাৎ ইকো কোনো কিছুকে রিটার্ন করে না। কিন্তু প্রিন্ট, কিন্তু এটা মনে রাখবেন, প্রিন্ট অলওয়েজ রিটার্ন ওয়ান। এইগুলা কিন্তু আপনি যখন পিএসপি যখন আরো উপরে যাবেন, আরো বড় ধরনের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার দেখা যাবে যে আপনাকে একটা ওয়ান রিটার্ন করার জন্য প্রিন্ট ব্যবহার করা হচ্ছে। তো এখন আসেন আমরা একটু হাতে কলমে দেখি যে মাল্টিপল প্যারামিটার কি। আসলে মাল্টিপল প্যারামিটার আসলে তেমন কঠিন কোনো কিছু না। সেটা হচ্ছে আমরা যদি এখানে আরো কিছু ভেরিয়েবল লিখি, সাপোজ মনে করেন এজ ইকুয়াল টু সাপোজ মনে করেন এটা হবে আমাদের একটা নাম্বার, এরপরে মনে করেন ডলার সাইন, আপনার মনে করেন আমরা দুটোই লিখলাম। এখন একটু খেয়াল করেন, আমরা ইকুর মাধ্যমে কি করতেছি, আমরা আরেকটা লিখি, সাপোজ ডলার সাইন লেং ইকুয়াল টু সাপোজ মনে করেন পিএইচপি। ওকে, আচ্ছা, পিএইচপির মিনিংটা মনে হয় অনেকে নাও জানতে পারেন। পিএইচপি মিনিং প্রথম ছিল পার্সোনাল হোম পেজ। এটা 1995 সালে রাসমাস লার্ডপ নামে একজন ভদ্রলোক এই পিএইচপিটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ হিসেবে সে ওপেন সোর্স করে দেয়। এটার অনেক কাহিনী আছে, সেটা আপনারা গুগল করলে পাবেন। আর হচ্ছে সেটা হচ্ছে পিএইচপির প্রথম নাম ছিল পার্সোনাল হোম পেজ। এর পরবর্তীতে অফিসিয়ালি ভাবে পিএইচপির নাম হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। সো এগুলা গুগলে সার্চ দিয়ে পড়ে নেবেন, এটা আমাদের আপাতত না জানলেও চলবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখেন মাল্টিপল প্যারামিটার যেটা, সেটা হচ্ছে আমি হচ্ছে ইকুর মধ্যে কি করলাম, অর্থাৎ একটা ভেরিয়েবলকে আমি হচ্ছে এখানে প্রিন্ট করলাম। এখন ইকুর মধ্যে চাইলে কিন্তু আমি এই ভেরিয়েবল এই দুটোকেও প্রিন্ট করে দিতে পারি। কিভাবে সেটা হচ্ছে নেমের পরে যদি আমি একটা কমা দিই, কমা দেওয়ার পরে আমি চাইলে ডলার সাইন এস কেও সেখানে প্রিন্ট করে দিতে পারি, এই যে এস। ওকে, এখন যদি আমি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং আমার এখানে ব্রাউজারে এসে রিলোড দিই, দেখবো যে এসটার রেজাল্ট কিন্তু আমার এখানে চলে আসছে। তো এখানে একটু স্পেস হলে ভালো হইতো না? তো আমরা একটু স্পেস দিয়ে দিই। সাপোজ মনে করেন এই নেম লেখাটার পরে আপনি একটা ডট দিতে হবে, ডট দেওয়ার পরে ডবল কোটেশন, এরপরে মাঝখানে স্পেস, অর্থাৎ এটাকে বলে কনক্যাটিনেশন। তো আমরা কনক্যাটিনেশনের বিষয়টা পরে দেখবো, আপাতত আমি যেটা দেখাচ্ছি সেটাই করেন। সো দেখেন এখানে একটা স্পেস তৈরি হয়েছে। ওকে, ফাইন, কনক্যাটের বিষয়টা আমরা পরে দেখব। তো এখানে কি হইলো, ইকো কি করছে, তাহলে ইকো কিন্তু দুটো প্যারামিটারকে অর্থাৎ দুটো ভেরিয়েবলকে প্রিন্ট করছে। ইকো কিন্তু চাইলে তিনটাকেও প্রিন্ট করতে পারবে। যেমন কমা দিয়ে যদি আমরা এই প্যারামিটারটা ইকোকে দেখাই দিই যে এটা যে তুমি প্রিন্ট করো, এবং এখানে যদি আমরা একটু স্পেস দিই, না স্পেস কিভাবে দিতে হয়, আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ডট দিয়ে ডবল কোটেশন দিতে পারেন, সিঙ্গেল কোটেশন দিলেও কাজ করবে, বাট ডবল কোটেশনটা বেটার। সো ডবল কোটেশনের মধ্যে একটা স্পেস দিয়ে দিবেন। সো এটাকে বলে কনক্যাট করা। তো দেখেন পিএইচপি রেজাল্টটা আমাদেরকে কি করতেছে, দেখাচ্ছে। এই কাজটা কে করতেছে, ইকো করতেছে। কিন্তু এই যে কাজটা আপনি করলেন, এইগুলা হচ্ছে এখন মাল্টিপল প্যারামিটার। তার মানে মাল্টিপল প্যারামিটার গুলাকে আপনি এগুলাকে একটা প্যারামিটার, কেন প্যারামিটার বলি আমরা, প্যারামিটার আর আর্গুমেন্ট অনেক কিছু আছে, আস্তে আস্তে শিখতে পারবেন, যখন ফাংশনে কাজ শিখবেন তখন বুঝে যাবেন। তো এইগুলো এক একটা ভেরিয়েবল বলেন, প্যারামিটার বলেন, যাই বলেন, আপনি যদি বলেন যে ইকো অনেকগুলা ভেরিয়েবলকে প্রিন্ট করতে পারে, ওকে, কোনো প্রবলেম নাই, ইকো অনেকগুলা ভেরিয়েবলকেও প্রিন্ট করতে পারে। তো আমরা এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলে থাকি ইকো অনেকগুলা প্যারামিটারকে প্রিন্ট করতে পারে। আচ্ছা, এখন সেম কাজটা যদি আমরা প্রিন্টের মধ্যে করতে যাই, দেখি কি হয়। সো তাহলে আমরা এই যে প্রিন্টকে বলি যে প্রিন্ট তুমি কমা দিয়ে ডলার সাইন এস কে একটু প্রিন্ট করো, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। এস মানে ভেরিয়েবলটা, এজ এর যে মানটা আছে সেটাকে কি করো, প্রিন্ট করো। সো কন্ট্রোল এস দিয়ে যদি আপনি সেভ দেন, দেখেন সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টিং, যাই দিছেন না কেন হাবিজাবি ইন এত নাম্বার লাইনে, অর্থাৎ 24 নাম্বার লাইনে আপনি প্রবলেম করে ফেলছেন। অর্থাৎ আমরা এই যে 24 নাম্বার লাইনে, অর্থাৎ আমরা কিন্তু বলছি যে প্রিন্ট অনলি অ্যাকসেপ্ট ওয়ান প্যারামিটার, অর্থাৎ প্রিন্টের ক্ষমতায় হচ্ছে সে কি করতে পারবে, একটা প্রিন্ট করতে পারবে, একটার বেশি কিন্তু প্রিন্ট করতে পারবে না। যখনই আপনি দুইটা দিতে গেছেন তখন যেটা হয়েছে, সে আর এটাকে অ্যাকসেপ্ট করতেছে না, সে আপনার পুরো ফাইলটাকে একদম সিনট্যাক্স এরর দেখায় দিছে। তাহলে এবার তো বুঝছেন যে প্রিন্ট কি করতে পারে না, একটার বেশি প্যারামিটার বা একটার বেশি ভেরিয়েবলকে সে
প্রিন্ট করতে পারে না, এটা কিন্তু মনে রাখতে হবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাপার, তাহলে আমরা বুঝে গেলাম। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ফাস্টার যে বিষয়টা, এটা আসলে আমরা এখন বুঝবো না যে এত ফাস্ট কিভাবে কাজ করে। এরপরে দেখেন ইকো ডাজ নট রিটার্ন এনিথিং, অর্থাৎ ইকো কোনো কিছুকে রিটার্ন করে না। বাট আমরা বলছিলাম যে এখানে যেটা, সেটা হচ্ছে প্রিন্ট অলওয়েজ রিটার্ন 1, অর্থাৎ প্রিন্টের একটা রিটার্ন রেজাল্ট থাকে যেটা হচ্ছে 1। সো এটা আপনি দেখতে পারেন, কিভাবে দেখতে পারেন। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, আপনি কিন্তু প্রিন্টের মধ্যে চাইলে এভাবে প্যারেনথিসিস, অর্থাৎ এই মানে ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলি আমরা, এই যে প্রিন্ট যখন করবেন কোনো একটা ভেরিয়েবলকে, অর্থাৎ সিঙ্গেল ভেরিয়েবলকে যখন প্রিন্ট করবেন, তখন চাইলে প্যারেনথিসিস ব্র্যাকেটের মধ্যে রেখেও আপনি প্রিন্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখেন অনেক সময় দেখবেন অনেকে আছে এভাবেও ইউজ করে। আবার চাইলে আপনি এই ভেরিয়েবলটাকে আপনি চাইলে ডবল কোটেশনের মধ্যে রেখে প্রিন্ট করতে পারেন। ডবল কোটেশন যদি দেন, দেখেন এখানেও সে কাজ করবে, অর্থাৎ স্ট্রিং আকারে রাখলেন। হ্যাঁ, এটা হচ্ছে ডবল কোটেশনের মধ্যে কোনো কিছু, দেখেন সবকিছু ঠিকঠাক, অর্থাৎ ডবল কোটেশনের মধ্যে কোনো কিছু রাখা মানে স্ট্রিং, তাই না? আমরা এটা হচ্ছে ডাটা টাইপের ক্লাসে শিখছিলাম। এখন আমরা কিন্তু প্রিন্টের মধ্যে এসে কি করতে পারি, ডবল কোটেশনের মধ্যে আমরা যে কোনো ভেরিয়েবল রাখতে পারি, কিন্তু ইকোর ক্ষেত্রে কিন্তু আপনি আবার এটা পারবেন না। ওকে, এটা একটু মনে রাখবেন। তো আমরা বলছিলাম যে ইকো কি করে, 1 রিটার্ন করে। তো একটু দেখি ইকো, সরি, প্রিন্ট হচ্ছে 1 রিটার্ন করে। তো আমরা একটু দেখি প্রিন্ট 1 রিটার্ন করে কিনা। সো প্রিন্ট কিন্তু মূলত হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, ইকো একটা বিল্ট ইন ফাংশন, প্রিন্ট হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। যে বিল্ট ইন ফাংশনটা কোথায় আছে, পিএইচপি লাইব্রেরিতে আছে, অর্থাৎ পিএইচপি নিজস্ব একটা বিল্ট ইন ফাংশন। ওকে, যেমন প্রিন্ট কিভাবে কাজ করে এটা তো আমরা বুঝতেছি না, আমাদের কাজ হচ্ছে শুধু প্রিন্টকে দিয়ে কোনো কিছু কি করা, কোনো একটা ভেরিয়েবলের রেজাল্টকে প্রিন্ট করানো। সো বাট সেই তার ব্যাকএন্ডে যে কাজটা হচ্ছে সেটা কিন্তু পিএইচপি লাইব্রেরি থেকে হচ্ছে। তো যাই হোক, আমরা তো গভীর বিষয় আপাতত না চাই। হ্যাঁ, তো আমরা দেখি যে আসলে ইকো প্রিন্ট কি 1 রিটার্ন করে কিনা। সো আমরা একটা কাজ করি, ইকো করি, কাকে ইকো করব, প্রিন্টকে ইকো করে ফেলি। সো যেহেতু প্রিন্ট একটা ফাংশন, সো ফাংশনকে অলওয়েজ এভাবে ইকো করতে হয়, অর্থাৎ ফাংশনকে এভাবে আপনি হচ্ছে এইভাবে লিখতে হয় ফাংশন, এরপর হচ্ছে একটা মানে হচ্ছে প্যারেনথিসিস দিতে হয়। সো আপনি এখানে যদি আসেন, দেখবেন এখানে সিনট্যাক্স এরর দিচ্ছে, অর্থাৎ এই ফাংশনের মধ্যে কোনো ভ্যালু নেই। সো আমরা একটা সিঙ্গেল কোটেশন দিয়ে একটা স্পেস দিয়ে দিই, তাহলে এখানে একটা এমটি ভ্যালু হিসাবে থাকবে। না বুঝলে মাথা ঘামানোর কোনো দরকার নেই, জাস্ট আপাতত আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করেন, মনে রাখেন। দেখেন এখানে 1 দেখাচ্ছে, খেয়াল করেন এই যে এখানে 1 চলে আসছে, তার মানে আমরা ইকো করলাম কাকে, প্রিন্ট কে ইকো করলাম। ইকো করে দেখলাম যে আসলে সে রেজাল্ট 1 দেয় কিনা। সো এখানে যদি আপনি একটা বিআর ট্যাগ দেন তাহলে আরো ভালো বুঝবেন। সো ইকো এখানে হচ্ছে বিআর, সরি আমাকে হচ্ছে লেফট অ্যাঙ্গেল বিআর রাইট অ্যাঙ্গেল, তারপর হচ্ছে কোটেশন শেষ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। এবার আমরা দেখতে পাবো 1টা নিচে নামছে, তার মানে আমরা কিন্তু শিওর হইলাম যে আমরা যে বললাম যে প্রিন্ট অলওয়েজ রিটার্ন 1, সো সেই কাজটাই কিন্তু প্রিন্ট করে ফেলছে। তো সবসময় মনে রাখবেন যে ইকো এবং প্রিন্টের মধ্যে কি পার্থক্য। তাহলে আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম, আমরা শিখলাম যে ইকো এবং প্রিন্টের মধ্যে কি কি ডিফারেন্স আছে, এই বিষয়টা আমরা শিখলাম। আমরা শিখলাম ইকো হচ্ছে মাল্টিপল প্যারামিটার সাপোর্ট করে, মাল্টিপল প্যারামিটার মাল্টিপল ভেরিয়েবলকে সে হচ্ছে প্রিন্ট করতে পারে, কিন্তু প্রিন্ট কিন্তু সেটা পারে না। প্রিন্ট একটার বেশি প্যারামিটার বা একটার বেশি ভেরিয়েবলকে সে কখনোই প্রিন্ট করতে পারে না। ওকে, তারপর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে রিটার্নের ক্ষেত্রে ইকো কখনো কোনো কিছুকে রিটার্ন করে না, বাট প্রিন্ট অলওয়েজ রিটার্ন করে কাকে, 1 কে। এরপর আমরা শিখলাম ইকো দিয়ে যে রেজাল্টটা দেখানো হয় সেটা অনেকটা ফাস্ট, আর প্রিন্ট দিয়ে যে রেজাল্টটা দেখানো হয় সেটা একটু স্লো। ওকে, এই বিষয়গুলো আমরা শিখলাম। তো আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকেন। থ্যাংক ইউ।